রাতের নিস্তব্ধতায় যদি হঠাৎ একটি ছেঁড়া কাগজে আঁকা চোখ আপনার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করে, তাহলে কি করবেন? কালীতলা গ্রামের মানুষ জানে, সেই চোখের জল সাধারণ জল নয়, অভিশপ্ত আত্মার অশ্রু। যে একবার সেই ছবির দিকে তাকায়, তার জীবনে নেমে আসে একের পর এক অদ্ভুত মৃত্যু, ভয়ঙ্কর রহস্য আর রক্তহীন করা অভিশাপ। সাংবাদিক অর্ণবও ভেবেছিল সবই কুসংস্কার, কিন্তু একটি ছবির টুকরো তার জীবন চিরতরে বদলে দেয়। কেন সবাই সেই চোখ দেখে কাঁদে? কি লুকিয়ে আছে বহু বছরের পুরনো সেই অভিশাপে? শেষ পর্যন্ত জানতে হলে পুরো গল্পটি দেখুন, কারণ শেষের রহস্য আপনার কল্পনারও বাইরে। এক টুকরো কাগজ, তাতে আঁকা ছিল মাত্র একটি চোখ, কিন্তু সেই চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছিল রক্তমাখা অশ্রু। গ্রামের মানুষ বিশ্বাস করত, যে এই ছবির দিকে 1 মিনিটের বেশি তাকিয়ে থাকবে, সে নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য দেখতে পাবে। আর সেই সত্য জানার পর কেউ আর আগের মতো বেঁচে থাকতে পারেনি। পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামের নাম ছিল কালীতলা। দিনের আলোয় গ্রামটি ছিল শান্ত, কিন্তু সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন পুরো পরিবেশ বদলে যেত। রাত নামলেই দূরের শ্মশান থেকে অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসত। গ্রামের বৃদ্ধরা বলতেন, ওই কান্না কোনো মানুষের নয়, ওটা এমন এক আত্মার, যার চোখের জল আজও শুকায়নি। শহর থেকে সদ্য আসা সাংবাদিক অর্ণব এসব কুসংস্কার বিশ্বাস করত না। রহস্য উদ্ঘাটনের নেশায় সে পৌঁছে গেল কালীতলায়। সেখানে গিয়ে সে প্রথম শুনল সেই ছবির কথা, একটি ছেঁড়া কাগজের টুকরো, যাতে আঁকা একটি চোখ। সবাই তাকে সতর্ক করল, ওই ছবির দিকে তাকিও না। অর্ণব হাসল, তার মনে হলো, এসব মানুষকে ভয় দেখানোর গল্প। কিন্তু সেদিন রাতেই গ্রামের এক বৃদ্ধা তার হাতে সেই কাগজের টুকরোটি তুলে দিয়ে কাপা গলায় বললেন, যদি দেখো, তবে শেষ পর্যন্ত দেখে নিও, মাঝপথে চোখ সরিও না। অর্ণব ছবিটির দিকে তাকালো। প্রথম কয়েক সেকেন্ড কিছুই হলো না, তারপর হঠাৎ ছবির চোখের মনি নড়ে উঠল। অর্ণবের বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে গেল। সে চোখ সরাতে চাইল, কিন্তু পারল না, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে আটকে রেখেছে। ঠিক তখনই ছবির চোখ থেকে একটি লাল অশ্রুবিন্দু ঝরে পড়ল, আর সেই মুহূর্তেই অর্ণবের পেছনে থেকে ভেসে এল এক নারীর ফিসফিসে কণ্ঠ। ঘরের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে ঠাস করে আটকে গেল। বাইরে ঝড়ের শব্দ থেমে গেল। চারদিকে এমন নীরবতা নেমে এল, যেন পৃথিবীতে আর কোনো মানুষ বেঁচে নেই। তার কাপা হাতে ধরা সেই কাগজের টুকরোটি হঠাৎ গরম হয়ে উঠল। ছবির চোখের লাল অশ্রুবিন্দুটি কাগজের ওপর থেকে গড়িয়ে তার আঙুলে পড়তেই অর্ণব চিৎকার করে উঠল। আহ! এটা রক্ত ছিল না, কিন্তু রক্তের চেয়েও ঠান্ডা। মুহূর্তের মধ্যেই তার সামনে ঘরের দেয়ালগুলো কুয়াশায় ঢেকে যেতে লাগলো। কুয়াশা সরে গেলে সে নিজেকে আর সেই ঘরে দেখতে পেল না। সে দাঁড়িয়ে আছে প্রায় 50 বছর আগের কালীতলা গ্রামে। চারদিকে মানুষের ভিড়। গ্রামের মাঝখানে এক তরুণীকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তার বয়স বড়জোর 22-23। মুখে অসহায় কান্না, চোখে ভয়। লোকজন চিৎকার করছে, ডাইনি, ওর জন্যই গ্রামের মানুষ মরছে, আগুন ধরিয়ে দাও। তরুণী কাঁদতে কাঁদতে বলল, আমি নির্দোষ, আমি কাউকে মারিনি, বিশ্বাস করুন। কিন্তু কেউ তার কথা শুনল না। ভিড়ের মধ্য থেকে একজন বৃদ্ধ এগিয়ে এসে আগুনের মশাল ছুঁড়ে দিল। মুহূর্তেই আগুনে জ্বলে উঠল চারপাশ। মেয়েটির বুকফাটা আর্তনাদ আকাশ কাঁপিয়ে দিল। অর্ণব প্রাণপণে দৌড়ে তাকে বাঁচাতে গেল, কিন্তু তার হাত আগুন ভেদ করে চলে গেল। সে বুঝতে পারল, সে শুধু অতীতের একটি দৃশ্য দেখছে, কিছুই বদলাতে পারবে না। ঠিক তখনই আগুনে জ্বলতে থাকা সেই তরুণী মাথা তুলে সরাসরি অর্ণবের দিকে তাকালো। অসম্ভব, সে কিভাবে অর্ণবকে দেখতে পাচ্ছে? তার জ্বলন্ত ঠোঁট নড়ল। তুমি অবশেষে এসেছ। অর্ণবের বুক ধড়ফড় করতে লাগল। পরের মুহূর্তেই চারপাশের আগুন নিভে গেল। সবকিছু আবার অন্ধকার। সে আবার সেই পুরনো ঘরে ফিরে এসেছে। কিন্তু এবার সে একা নয়। ঘরের কোণে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না। লম্বা ভেজা চুল মাটিতে লুটিয়ে আছে। মেঝেতে টুপ টুপ করে জল পড়ছে। অর্ণব ভয় কাপা গলায় বলল, কে কে তুমি? নারীটি ধীরে ধীরে মুখ তুলল। তার 2 চোখের জায়গায় ছিল শুধু অন্ধকার গর্ত। সেই গর্ত থেকে অনবরত রক্তমিশ্রিত জল ঝরছে। সে ফিসফিস করে বলল, আমার চোখের জল কেউ বিশ্বাস করেনি, তাই আজ সবাই কাঁদে। হঠাৎ ঘরের চারদিকে শত শত মানুষের কান্নার শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। অর্ণব কান্দু হাতে চেপে ধরল, কিন্তু সেই কান্না থামল না, বরং আরও কাছে আসতে লাগল। আর ঠিক তখনই তার কাঁধে বরফের মতো ঠান্ডা একটি হাত এসে স্পর্শ করল। অর্ণবের কাঁধে রাখা সেই বরফ ঠান্ডা হাতের স্পর্শে তার পুরো শরীর অবশ হয়ে গেল।
সে ধীরে ধীরে পেছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। তবুও হাতের চাপ স্পষ্ট অনুভব করছে, যেন অদৃশ্য কেউ তার কাঁধ শক্ত করে ধরে আছে। হঠাৎ ঘরের মাঝখানে রাখা পুরনো আয়নাটি নিজে থেকেই কাঁপতে শুরু করলো। ঠক ঠক ঠক। একসময় আয়নার কাছে ফাটল ধরল। ফাটলের ভেতর থেকে ভেসে এল এক শিশুর কান্না। মা, আমাকে বাঁচাও। অর্ণবের বুক কেঁপে উঠল। সেই সাদা শাড়ির নারী ধীরে ধীরে আয়নার দিকে এগিয়ে গেল। তারপর কাপা গলায় বলল, ও আমার ছেলে, ওকে ওরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। ঠিক তখনই আয়নার ভেতরে আরেকটি দৃশ্য ফুটে উঠল। বহু বছর আগের কালীতলা। ভয়াবহ মহামারীতে গ্রামের একের পর এক মানুষ মারা যাচ্ছে। অসুস্থদের সেবা করছিল সেই তরুণী, যাকে সবাই ডাইনি বলেছিল। নিজের সন্তানকেও সে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু গ্রামের জমিদারের লোক ছিল অন্য জায়গায়। তরুণীরা ছোট্ট জমিটা দখল করার জন্য সে গুজব ছড়িয়েছিল, মেয়েটি নাকি ডাইনি। অন্ধবিশ্বাসে অন্ধ হয়ে পুরো গ্রাম তার বিরুদ্ধে দাঁড়ায়। অর্ণব সবকিছু নিজের চোখে দেখল। তার চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল, নির্দোষ একজন মাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল। মৃত্যুর আগে সেই নারী কাঁদতে কাঁদতে বলেছিলেন, যেদিন সত্যিটা প্রকাশ পাবে, সেদিন আমার প্রতিটি অশ্রুর হিসাব নিতে আমি ফিরে আসব। বজ্রপাতের মতো শব্দ হলো, আয়নার কাঁচ বিস্ফোরণের মতো ভেঙে চারদিকে ছিটকে পড়ল। কিন্তু আশ্চর্য, একটি কাচের টুকরো অর্ণবের গায়ে লাগল না, বরং প্রতিটি কাচের টুকরোয় একই মুখ দেখা যাচ্ছে, সেই নারীর মুখ। শত শত কণ্ঠ একসঙ্গে বলে উঠল, সত্য প্রকাশ করো, নইলে তুমিও আমাদের মতো বন্দী হয়ে যাবে। অর্ণব সাহস করে বলল, আমি কথা দিচ্ছি, আমি সবাইকে সত্যিটা জানাবো। কথাটা বলা মাত্র পুরো ঘর কেঁপে উঠল। সাদা শাড়ির নারী প্রথমবারের মতো হালকা হাসলেন, কিন্তু সেই হাসি ছিল অদ্ভুত। কারণ তার ঠোঁটে হাসি থাকলেও চোখের জায়গা থেকে এখনও রক্তমিশ্রিত অশ্রু ঝরছিল। তিনি ধীরে ধীরে বললেন, এখনও অনেক দেরি হয়ে গেছে, কারণ অভিশাপ শুধু আমার নয়, অভিশাপ ছড়িয়ে পড়েছে সেই ছবির প্রতিটি টুকরোয়। আর একটি টুকরো ইতিমধ্যেই অন্য কারো হাতে পৌঁছে গেছে। ঠিক সেই মুহূর্তে অর্ণবের মোবাইল ফোন বেজে উঠল। স্ক্রিনে একটি অচেনা নম্বর। ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এল একটি ছোট্ট মেয়ের কান্না ভেজা কণ্ঠ। কাকু, আমার হাতে একটা ছবির টুকরো এসেছে। সবাই কাঁদছে, এবার কি আমি মরব? অর্ণবের মুখ শুকিয়ে গেল। সে বুঝতে পারল, দুঃস্বপ্নের আসল শুরু এখনই। অর্ণবের হাত থেকে মোবাইলটি প্রায় পড়ে যাচ্ছিল। ওপাশে ছোট্ট মেয়েটির কান্না থামছে না। কাকু, ছবিটার চোখটা আমার দিকে তাকিয়ে আছে। তারপর হঠাৎই ফোনের ভেতর থেকে ভেসে এল আরেকটি কণ্ঠ। এটি কোনো শিশুর কণ্ঠ নয়, গভীর, কর্কশ, শীতল এক নারী কণ্ঠ। যে সত্য লুকিয়েছিল, তার বংশের কেউ আর বাঁচবে না। লাইন কেটে গেল। অর্ণব